নমস্কার, আপনারা দেখছেন আর প্লাস আর উচ্চ মাধ্যমিকের শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে আমি নাজিয়া। আজকে আমাদের আলোচনার বিষয় বাংলা, আর আমরা চলে এসেছি বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে। আমাদের সঙ্গে আছেন সেখানকার বাংলার শিক্ষক পার্থ সারথী নাথ। স্যার, আর প্লাসে আপনাকে স্বাগত। নমস্কার স্যার, 2 বছর উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হয়ে গেছে, এবার থার্ড টাইম, অর্থাৎ একটা নতুন সিলেবাসের প্রতি ধারণাও জন্মেছে এবং প্রশ্নপত্র কেমন হবে সে বিষয়েও ছাত্রছাত্রীদের মধ্যে একটা ধারণা জন্মেছে। তবু প্রথম যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে এমসিকিউ। কারণ এমসিকিউ মানে হচ্ছে পুরো বই থেকে ফুটিয়ে পড়তে হবে এবং সেক্ষেত্রে পুরো বই থেকে প্রশ্ন আসতে পারে। তো এই শেষ মুহূর্তে, অর্থাৎ হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি, এই সময় এমসিকিউ এর ক্ষেত্রে কিভাবে প্র্যাকটিস করব? এমসিকিউ অর্থাৎ সঠিক বিকল্প নির্বাচনের যে আমাদের প্রশ্নপত্রের ব্যবস্থা রয়েছে, সেখানে ছাত্রছাত্রীদের 18টি প্রশ্ন থাকে। 18টি প্রশ্নে ছাত্রছাত্রীরা 18 নম্বরই পেতে পারে। তাদেরকে টেক্সট পড়ার দিকে, অর্থাৎ তাদের যে পাঠ্য বই আছে, পাঠ্য বইটা যদি তারা খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে, তাহলে প্রশ্নগুলো বেশ টেক্সট বেস থাকে এবং সেগুলো ছাত্রদের পক্ষে খুব অসুবিধাজনকও হয় না। তার জন্যে তারা ভালো করে টেক্সট বইটা পড়লেই সব উত্তরগুলো দিতে পারবে। সেক্ষেত্রে আমি টেক্সট বইটাকেই ভালো করে পড়তে বলবো। আর সঠিক বিকল্প নির্বাচনের ক্ষেত্রে তারা টেক্সট বইয়ের যে উত্তর, পাশাপাশি তারা বিভিন্ন ধরনের যে বাজারে কোশ্চেন পেপার অর্থাৎ টেস্ট পেপার রয়েছে, টেস্ট পেপার থেকেও যদি তারা সাহায্য নেয়, তার ক্ষেত্রেও তারা লাভবান হবে। কারণ টেস্ট পেপারে টেক্সট বই ধরে ধরে বিভিন্ন ধরনের প্রশ্ন করা আছে। সেক্ষেত্রে ছাত্রছাত্রীরা, আমি প্রথমেই বলবো, যারা টেক্সট বই পড়বে, টেক্সট বই পড়ার পাশাপাশি তারা বিভিন্ন ধরনের টেস্ট পেপার প্র্যাকটিস করবে, তাহলেই বোধহয় ভালো ফল তারা পেতে পারে। স্যার বলছেন পুরো টেক্সট বুকটা ভালো করে প্র্যাকটিস করতে হবে, পাশাপাশি টেস্ট পেপার। তো এখন তো প্রায় শেষ মুহূর্ত, দোরগোড়ায় পরীক্ষা, সেক্ষেত্রে কতক্ষণ করে তারা সময় দেবে এমসিকিউ এর পিছনে? ছাত্রছাত্রীরা এর মধ্যেই তারা বিদ্যালয়ে বেশ কয়েকটি পরীক্ষা দিয়ে এসেছে, প্রাক নির্বাচনী পরীক্ষা, ফলে তারা প্রস্তুত হয়েই গেছে আমরা ধরে নিতে পারি। কিন্তু আর এই স্বল্প সময়ের মধ্যে তারা টেক্সট বইগুলো যদি দেখে যায়, আর সেক্ষেত্রে তাদের উত্তর দিতে খুব বেশি অসুবিধা হবে না। কারণ এমন এমন প্রশ্ন আসে যে প্রশ্নগুলো, যদি আমি আমরা ভাত গল্পটাই দেখি, ভাত ছোট গল্প, সেখানে এমন এমন প্রশ্ন আছে, যেমন বুড়ির যে বাজার থেকে বুড়িটি, সে যে নদীর যে দূরত্ব, সেই নদীর দূরত্ব 5 ক্রোশ। এই যে ছোটো ছোটো প্রশ্নগুলো, এগুলো টেক্সট থেকে তারা পেয়ে যাবে। তারা এই মুহূর্তেই তারা প্রস্তুত হয়ে গেছে। কিন্তু আর একবার করে যদি তারা চোখ বুলিয়ে যায়, তাহলে সমস্ত প্রশ্নের উত্তর তারা দিয়ে আসবে, এ বিষয়ে আমার কোনো সংশয় নেই। আর আরেকটি হলো, এই উচ্চ মাধ্যমিকে এমসিকিউ এর ক্ষেত্রে, অর্থাৎ সঠিক বিকল্প নির্বাচনের ক্ষেত্রে আমরা জানি যে বিভিন্ন প্রশ্নের কয়েকটা সেট হয়, সেই সেট অনুযায়ী তাদেরকে উত্তর দিতে হবে। ফলে তাদের নিজেদেরকেই উত্তর করতে হবে, অন্যের সাহায্য নেওয়ার কোনো ব্যাপার নেই। সেই জন্যে তারা সেইভাবেই আগে থেকেই বাড়িতে প্রয়োজনে বিভিন্ন টেস্ট পেপার থেকে মক টেস্ট নিজেদের মতন করে টেস্ট পেপার থেকে যদি পরীক্ষা দিয়ে দেয়, সেক্ষেত্রেও তাদের এই যে পরীক্ষার আগে আরেকটা করে টেস্ট পেপার বা কোনো প্রশ্নপত্র থেকে যদি এমসিকিউ উত্তরগুলো করে, তাহলেও কিন্তু তারা খুব ভালো সুফল পাবে বলে আমার মনে হয়। স্যার, এবার আসা যাক শর্ট আনসার টাইপ প্রশ্নের ক্ষেত্রে। সেক্ষেত্রে তারা কিভাবে প্র্যাকটিস করবে বা কতক্ষণ সময় দেবে সেই সমস্ত প্রশ্নের জন্য? অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এসএকিউ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের ক্ষেত্রে, এক্ষেত্রেও আমি সেই এমসিকিউ এর ক্ষেত্রেই বলবো যে তাদেরকে উত্তরটা লিখতে হবে, 20টি শব্দের মধ্যে উত্তর লিখতে হবে। 20টা শব্দের যে সীমা, সেটা কম বেশি 20টা শব্দের সংখ্যার যে সীমাটা তাদেরকে লক্ষ্য রাখতে হবে। পাশাপাশি তারা উত্তর যে লিখবে, উত্তর লেখার ক্ষেত্রে তাদেরকে সবসময় টেক্সট নির্ভর, অর্থাৎ পাঠ্য বইয়ে যেভাবে বিষয়গুলো করা আছে বা বিষয়টা দেয়া আছে, সেভাবেই তাদেরকে উত্তর লিখতে হবে। তার জন্যেও তারা বিভিন্ন প্রশ্নপত্র থেকে তারা নিজেরা বাড়িতে উত্তর লিখবে। সামনে বেশি সময় নেই, তার জন্যে একটা ভালো স্কুল বা কোনো প্রশ্নপত্র নির্বাচন করে সেখান থেকেও যদি তারা লেখার অভ্যাসটা করে নেয়, তাহলেও সামনের এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে তাদেরকে বেশ সুবিধা হবে বলে মনে হয়।
কিন্তু অবশ্যই তাদেরকে শব্দ সংখ্যা মনে রাখতে হবে। পাশাপাশি প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে টেক্সটের কোন অংশ থেকে আসছে, সেই অংশে কোন প্রসঙ্গে প্রশ্নটা হয়েছে, প্রসঙ্গ এবং সেই লাইনটাতে কী বিষয় জানতে চেয়েছে, আমাদের যা জানতে চেয়েছে সেটাই তাদেরকে উত্তর দিতে হবে। এক্ষেত্রে তাদের খেয়াল রাখতে হবে যথাযথ উত্তর যাতে হয়, সেই যথাযথ উত্তর লেখার দিকে গুরুত্ব দিতে হবে। অবশ্যই সেই যথাযথ উত্তর লেখার ক্ষেত্রে আমি আবারও বলবো তাদেরকে টেক্সট বই নির্ভর হয়েই উত্তরটা দিতে হবে। হাতে আর বেশি দিন সময় নেই, কিন্তু সম্পূর্ণ প্রশ্নপত্রের উত্তর দিতে গেলে সেক্ষেত্রে সময়ের একটা ব্যাপার থাকে। সময়টা কিভাবে তারা মেনটেন করবে, তো এখন কিভাবে তারা সেই বিষয়টাকে নজরদারি করবে, অর্থাৎ নজর দেবে ওই বিষয়টাকে? উচ্চ মাধ্যমিকের বাংলা প্রশ্নপত্রে দু ধরনের প্রশ্ন থাকে, আমরা জানি, তার জন্য দুটো আলাদা পার্ট বা অংশ থাকে। প্রথম অংশে আমরা প্রথমেই সঠিক বিকল্প নির্বাচন এমসিকিউ, দ্বিতীয় অংশে ওই প্রথম পার্টে ফার্স্ট পার্টে সেখানে আছে এসএকিউ অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। তার জন্য পারে ওরা ওই অংশটা অর্থাৎ এখানে 18 এবং 12 মোট 30 নম্বরের জন্যে ওরা মোটামুটিভাবে যদি 1 ঘন্টার মধ্যে এই উত্তরের এই অংশটা শেষ করতে পারে, তাহলে বাকি যে ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন অর্থাৎ রচনাধর্মী প্রশ্নের উত্তরের ক্ষেত্রে তারা বাকি 2 ঘন্টা বা 2 ঘন্টা 15 মিনিটের মধ্যে 2 ঘন্টার মধ্যে উত্তর শেষ করে ফেলতে পারবে। শেষের 15 মিনিট তারা যে উত্তরটা লিখলো প্রশ্ন সঙ্গে উত্তরটা যাতে মিলিয়ে নেয়, কারণ এটা খুব জরুরি। বিশেষ করে এমসিকিউ, এসএকিউ, তার সঙ্গে বড় প্রশ্ন, এই বিষয়গুলো লেখার শেষে অন্তত আমি এদেরকে বলবো যে ছাত্রছাত্রীরা অন্তত শেষের 10 থেকে 15 মিনিট তাদের খাতা বাঁধা এবং প্রশ্নের অনুযায়ী উত্তরপত্রগুলো যথাযথ হয়েছে কিনা সেদিকে তারা লক্ষ্য রাখবে, এবং তাহলেই তাদের ফলাফল আশানুরূপ হবে, এই আশা আমি রাখি। স্যার, অনেকগুলো বিষয় এখনো বাকি আছে, তবে সময় এখন একটা বিরতির সঙ্গে থাকবে। ফিরে এলাম বিরতির পর। উচ্চ মাধ্যমিকের শেষ মুহূর্তের প্রস্তুতি পর্বে আমরা আলোচনা করছি বাংলা নিয়ে, আর আমাদের সঙ্গে আছেন বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলের বাংলা শিক্ষক পার্থ সারথী নাথ। স্যার, এবার আমরা আলোচনা করি কবিতার বিষয়ে। 5খানা কবিতা আছে, তার মধ্যে 2টো কবিতা অর্থাৎ শিকার এবং আমি দেখি, এই দুটো থেকে প্রশ্ন চলে এসছে গতবার, আর বাকি থেকে যাচ্ছে এখনো 3টে কবিতা। সেক্ষেত্রে কিভাবে তারা পড়াশোনা করবে বা প্র্যাকটিস করবে? আমাদের উচ্চ মাধ্যমিকে বাংলা সিলেবাসে 5টা কবিতা আছে, তার মধ্যে 2016 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে শিকার এবং আমি দেখি 2টো কবিতা থেকেই বড় প্রশ্ন চলে এসেছে। সাধারণভাবে যে কবিতাগুলো থেকে বড় প্রশ্ন চলে এসেছে সেখান থেকে রচনাধর্মী প্রশ্ন অর্থাৎ বড় প্রশ্ন আসে না। বাকি রয়েছে 3টে। আমি ছাত্রছাত্রীদের বলবো তোমরা শিকার, ক্রন্দনরতা জননীর পাশে এবং রূপনারায়ণের কুলে 3টি কবিতা ভালো করে পড়বে। এখান থেকেই প্রশ্ন বিষয় অনুযায়ী তোমাদের প্রশ্ন লিখতে হবে। প্রশ্ন লেখার ক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই তোমাদেরকে বিষয় অনুসারে প্রশ্নের উত্তর দিতে হবে। তোমরা উত্তর লেখার সময় প্রাসঙ্গিক কবিতার উদ্ধৃতি ব্যবহার করবে, আর খেয়াল রাখবে তোমাদের প্রশ্ন পড়ার পর প্রশ্নটা বারবার পড়বে, পড়ার পরে কোন বিষয়টা চাওয়া হয়েছে, যে বিষয়টা চাওয়া হয়েছে সেই বিষয় অনুযায়ী যথাযথ অর্থাৎ টু দ্য পয়েন্ট অ্যান্সার এটা হচ্ছে কিনা তার জন্যে তোমরা বাড়িতে এখন থেকেই অভ্যাস তো করছো, তার আগে বেশ কয়েকটি পরীক্ষা দিয়েই এসেছো। সেই বিষয়গুলো আবার আরেকবার করে তোমরা পরীক্ষা হলে যাওয়ার আগে একবার করে পরীক্ষা নিজেদের পরীক্ষা নির্দিষ্ট সময় ধরে দিয়ে নেবে। কিন্তু আমি বলবো যে এই 3টে কবিতা অর্থাৎ শিকার, রূপনারায়ণের কুলে, ক্রন্দনরতা জননীর পাশে, এখানকার বড় প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়বে। উপযুক্ত প্রয়োজনে তোমরা কোটেশন অর্থাৎ উদ্ধৃতি ব্যবহার করবে, প্রাসঙ্গিক কবিতার লাইন, তার সঙ্গে যথাযথ উত্তর দিলেই তোমাদের ফলাফল
আশানুরূপ হবে বলেই আমার আশা। স্যার, এবার আসা যাক ছোট গল্পের ক্ষেত্রে। সেক্ষেত্রে 3টে গল্প আছে, কে বাঁচায়, কে বাঁচে, ভাত এবং ভারতবর্ষ। এবার ঠিক কোনগুলোর ক্ষেত্রে বিশেষভাবে জোর দেবে? এক্ষেত্রে ছাত্রছাত্রীদের আমি বলবো 3টি ছোট গল্পের মধ্যে 2টি ছোট গল্প থেকে প্রশ্ন আসে। তার মধ্যে গত বছর ভাত এবং কে বাঁচায় কে বাঁচে থেকে চলে এসছে। স্বাভাবিকভাবেই তোমরা জোর দেবে ভারতবর্ষ ছোট গল্পের ওপর, কারণ ভারতবর্ষ ছোট গল্প থেকে গত বছর অর্থাৎ 2016 সালে বড় প্রশ্ন আসেনি। ফলে এখান থেকে একটি বড় প্রশ্ন আসতে পারে, এটা ভাবা যেতে পারে। আর বাকি 2টো গল্প আছে, অর্থাৎ কে বাঁচায় কে বাঁচে আর তার সঙ্গে আছে ভাত। এই 2টো গল্প থেকে একটি প্রশ্ন আসবে আর ভারতবর্ষ থেকে একটি প্রশ্ন আসবে, এটা আমরা আশা করতে পারি। অতএব তোমরা সেইভাবেই ভারতবর্ষ ছোট গল্পটি ভালো করে করবে। ভারতবর্ষের গল্পের প্রেক্ষাপট, বিষয়বস্তু, এখানে একটা অসাম্প্রদায়িকতার যে একটা আবেদন, সেই বিষয়টা তোমরা খেয়াল রাখবে। আর বাকি 2টো ছোট গল্প তোমরা ক্লাসে পড়েছো, নিজেরাও পড়েছো। তাছাড়া তোমাদের নির্বাচনী, প্রাক নির্বাচনী পরীক্ষা, এর মাঝে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার আগে বিভিন্নভাবে তোমরা প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রেও তোমরা বিষয়টা পড়েছো। ফলে সেই বিষয় অনুসারে তোমাদেরকে উত্তর দিতে হবে। উত্তর লেখাকে উত্তরপত্র পরিষ্কার পরিচ্ছন্ন হবে, বানান যাতে শুদ্ধ বানান তোমরা ব্যবহার করতে পারো সেদিকে লক্ষ্য রাখবে, প্রাসঙ্গিক গদ্যের উদ্ধৃতি ব্যবহার করবে, আর প্রশ্ন অনুসারে যাতে যথাযথ উত্তর হয় সেদিকেও তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তাহলে তোমরা দেখবে এক্ষেত্রে ছোট গল্পের উত্তর লেখার ক্ষেত্রেও কোনো অসুবিধা হবে না। তোমরা চেষ্টা করবে নিজেদের ভাষাতেই উত্তর লিখতে, কারণ অপেক্ষাকৃত বা অন্য কোনো বইয়ের লেখায় তোমাদেরকে লিখতে হবে সেটার উপরে জোর দিতে হবে, এমন কোনো ব্যাপার নেই। কারণ নিজস্ব ভাষাতে, নিজস্ব ভঙ্গিমায় তোমরা নিজস্ব একটা শৈলীকেই তোমরা উপস্থাপন করবে, তাতেই তোমরা বেশি ভালো নম্বর পেতে পারো। এই দিকেই তোমাদের লক্ষ্য দিতে আমি বলবো। স্যার, আরও একটা প্রশ্ন, কবিতার বড় প্রশ্ন বা ছোট প্রশ্ন এবং ছোট গল্প যেগুলো আছে সেগুলো বড় প্রশ্ন করার জন্য গভীর প্রশ্ন যেগুলো আছে, সেক্ষেত্রে ওয়ার্ড লিমিটটা কতটা হবে? বা অনেক সময় অনেক স্টুডেন্ট বেশি লিখে ফেলে, অনেকে বুঝতে পারে না ঠিক মতো, তাই ওয়ার্ড লিমিটেশনটা সম্পর্কে ছাত্রছাত্রীরা উত্তর লেখার ক্ষেত্রে তারা শব্দসীমা অবশ্যই খেয়াল করবে, কারণ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত প্রশ্নপত্রের মডেল প্রশ্নপত্র তারা নিজেরা দেখেছে এবং নিজেরা জানে যে রচনাধর্মী প্রশ্নগুলির উত্তর তাদেরকে কম বেশি 150 শব্দের মধ্যে লিখতে বলা হয়েছে। ফলে তারা উত্তর নির্বাচনের ক্ষেত্রে ওই শব্দ সংখ্যা অর্থাৎ কম বেশি 150 শব্দের মধ্যে উত্তর লেখার দিকে তারা যত্নবান হবে। উত্তর নির্বাচনের ক্ষেত্রে তারা শব্দসীমা খেয়াল রাখার পাশাপাশি তারা বিষয়বস্তু অনুসারেই উত্তর লিখবে। এমনকি 150 শব্দ লিখতে বলেছে বলেই কম বেশি একটা বিষয় আছে, তার জন্যে অপ্রয়োজনীয় বিষয় কখনোই লিখবে না। কারণ তাদের লেখার ক্ষেত্রে অবশ্যই তাদেরকে টেক্সট বেস লেখা লিখতে হবে, তার জন্যে শব্দ সংখ্যা অবশ্যই তাদের খেয়াল থাকবে, কিন্তু অকারণে তারা শব্দ বাড়াবেও না, আবার কমিয়েও দেবে না। সেই জন্যে সেই বিষয়টার প্রতি তারা লক্ষ্য রাখবে। এসএকিউ প্রশ্ন সেক্ষেত্রেও আছে, কম বেশি 20টি শব্দের মধ্যে তাদের উত্তর লিখতে হবে, সেটাও তারা লক্ষ্য রাখবে। কারণ আমাদের বিষয় কোনো প্রাসঙ্গিক বিষয়ের উপরে যখন প্রশ্ন লিখতে হয় তাহলে দেখা যায় যে আমাদের অনেক সময় দেখা যাচ্ছে প্রসঙ্গটা অনেক বড়, কিন্তু তার জন্য তারা আগে থেকেই বাড়িতে প্রস্তুতি নিয়ে নেবে যাতে 20টা শব্দের মধ্যেই তারা উত্তর লিখতে পারে। অকারণে বা তারা অপ্রয়োজনে বেশি শব্দ ব্যবহার করবে না। যেখানে যতটুকু প্রয়োজন এই পরিমিতিবোধ তাদের উত্তর লেখার ক্ষেত্রে যেন থাকে, এটাই আমরা আশা করব। একেবারে স্যার, তবে হাতে আজকে আর সময় নেই, আরও অনেকগুলো বিভাগ বাকি থেকে গেল, তবে সেগুলো নিয়েও আমরা আলোচনা করব পরবর্তী পর্বে। দেখতে থাকুন আর প্লাস, সবার আগে সবার।